দারুণ লাগছে এবং আমি মনে করি যে অযোগ্যর এটা একটা খুব বড় প্রাপ্তি এবং সেটা হয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে এবং অসাধারণ ডিরেকশন কৌশিক গাঙ্গুলি যে যারা আমাকে মানে আমাদের এই ছবিটা উপহার দিলেন কৌশিকদা অডিয়েন্সের জন্য এবং এত অসাধারণ ছবির মর্ম যে মানুষ যারাই দেখছেন তারা বলছেন আবার আবার দেখবো ছবিটা এবং তার সাথে সাথে আকরিকের জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ টলি সিনে সম্মান এতগুলো সম্মান দেওয়ার জন্য। ওদের না উত্তরণ হচ্ছে প্রত্যেক বছর, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং উত্তরণটা অনেকখানি একটা লম্বা লাভ দিয়ে উত্তরণ হয়েছে। তো আমি খুব ভালো লাগছে আমার ব্যবস্থাপনা দেখে, এবং আমার হৃদয়ের খুব কাছের একটা চরিত্র হচ্ছে খ্যাপা, তার মারিয়াম মুর্শিদাবাদী, লেডি ডন। আমি একবারই লেডি ডনের চরিত্র করেছি খ্যাপাতে, এবং সেটা আমার হৃদয়ের খুব খুব কাছের কাজে, সেইটার জন্য নমিনেটেড বলে আমি একটু বিশেষভাবে আজকে খুশি। দারুণ লাগছে। আমার এটা প্রথম বছরই আমি এটাতে অ্যাটেন্ড করতে পারলাম। খুব ভালো লাগছে এবং শুধু আসিনি, এবার একটা স্পেশাল নমিনেশন আছে আমার, যেটা আমার লাস্ট ইয়ারের যে গানটা পুজোর সময় রিলিজ হয়েছিল আইলো মা বাড়িতে, তো সেটার জন্য একটা নমিনেশন আছে। তাই জন্য একটু ভয়েও আছি, আবার দারুণ খুশিতেও আছি। ডেফিনেটলি একটু টেনশনের সাথে একটুখানি না অনেকটাই এক্সাইটমেন্ট বেশি, একটু অল্প টেনশন থাকে। অ্যাওয়ার্ড শোতে আসলে একটা টেনশন থাকে, আমি কি পাবো কি পাবো না। তো আমার ক্যাপ্টেন মানে আমাদের ডিরেক্টর স্যার আমার সঙ্গে এসেছেন, উনিও নমিনেটেড, আমিও নমিনেটেড। জানি না আমরা দুজন কি করতে চলেছি বা কী হতে চলেছে। ডেফিনেটলি টলি সম্মানের মতো এত বড় একটা জায়গায় এসে ডেফিনেটলি মানে আমার খুব ভালো লাগছে। আমি এটাতে ফার্স্ট টাইম আছি টলি সিনে অ্যাওয়ার্ডে, খুব ভালো লাগছে। এটা আমি ফার্স্ট টাইম আছি, তো ভেরি মাচ এক্সাইটেড আমি। ভীষণ ভালো লাগছে। কলকাতায় অ্যাওয়ার্ড শো বাড়ছে, কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে অনেক বেশি, খুব ভালো লাগার বিষয়। আজকে আমি এক্ষুনি বলছিলাম সারাদিন বাড়িতে ছিলাম, চুলে শ্যাম্পু করতে ইচ্ছা করেনি, তাই জন্য যত তাড়াতাড়ি সেজে আসা সম্ভব সেটা করে একটু সুন্দর লাগার চেষ্টা করে চলে এসেছি। প্রথম প্রাপ্তি আমার, এটা বলতে কোনো অসুবিধা নেই আমার। থ্যাঙ্কস টু টেলিসিনে সম্মান 2024। অ্যাকনলেজমেন্ট পেতে সবারই ভাল লাগে। মোটামুটি নয় করে 6-7 বছর হয়ে গেল চেষ্টা করে যাচ্ছি, এখনও আনন্দ দিয়ে যাচ্ছি, আনন্দ দিয়ে যাব, এটা আমি বদ্ধপরিকর। আর এতদিন ধরে কাজ করছি, একটা সম্মান পেতে কার না ভাল লাগে। ভেরি এক্সাইটেড, একটু বেশি সেজে ফেলেছি আজকে আনন্দের চোটে, ভীষণ ভাল লাগছে আমার। খুবই ভালো লাগছে এবং আরও ভালো লাগছে যে এই বছর আমি ওদের টিমেরই একটা পার্ট। আমি আর বিশ্বনাথদা গোটা অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বে আছি। সেই জায়গা থেকে অনেক চেনা মুখেদের সাথে দেখা হবে, অনেক বড় ব্যক্তিরা আসবে, তাদের সাথে দেখা হবে। অসাধারণ লাগছে। ওদের সিজন 2, কিন্তু আগামী দিনে আরও এরকম সিজন এগিয়ে চলুক, এটাই কামনা করি। আমার এটা প্রথম বছর ওদের সাথে। নিমফুলের মধুতে বেস্ট নেগেটিভটার জন্য ওরা আমাকে মানে যে এটা সম্মানই কি বলবো, এই যে সম্মানটা আমি পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, তার জন্য আমি ওদের কাছে থ্যাঙ্কফুল। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল আমি আমার অডিয়েন্সদের কাছে, কারণ তারা প্রতিবারই আমাকে ভালোবেসে যায় আর কি, মানে এইভাবেই ভালোবাসতে থাকবেন। আমি পর্দায় দুষ্টু, কিন্তু আপনারা আমার সাথে দুষ্টুমি করবেন না, আপনারা একদম এইভাবেই মিষ্টিভাবে আমায় ভালোবেসে যাবেন। মেয়েটা কিন্তু আমি খুব ভালো, মনের খুব পরিষ্কার। পর্দায় আমি একটু দুষ্টু আর পর্ণাকে জ্বালাই, কিন্তু আমি কিন্তু বাস্তবে এরকমটা নই। ভালো লাগছে। আর আমি যতদূর শুনেছি এটা ডেফিনেটলি সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড সিজন, তো আমার ফার্স্ট টাইম।
আমি খুব এক্সাইটেড এখানে আমাকে ডেকেছে এবং আমাকে ইনভাইট করেছে, ওর জন্য আমি ভীষণ অনার্ড, ভীষণ প্লিজড এদের কাছে। আর এত সুন্দর অর্গানাইজড ওয়েতে হয়েছে পুরো শোটা, আমার খুব ভালো লেগেছে। আর অনেক চেনা মুখের সাথে দেখা হয়েছে, এটা আরও ভালো। এটা আমাদের গল্পর পুরস্কার, আমার পুরো টিমের পুরস্কার, আমার ধাগা প্রোডাকশনের পুরস্কার, শুভঙ্কর এবং সুভাষদার পুরস্কার। সত্যি কথা বলতে কি, এটা আমাদের সবার পুরস্কার। টলি সিনের সম্মানে এটা সেকেন্ড টাইম, এবং আমার মনে হয় যে খুব ভালোভাবে আমাদের মানে হয় না, আর্টিস্টদেরও একটা খুব একটা ইন্সপিরেশন দরকার হয়, তো সেরকমই এই টলি সিনে অ্যাওয়ার্ডের জন্য আমরা প্রত্যেক বছর এখন মুখিয়ে রয়েছি এবং এক্সপেক্টেড এবছর আমরা অনেক কিছু অনেককে দেখতে পাবো যারা ডিজার্ভিং, এবং অনেকটা ভালো পারফরমেন্স দেখতে পাবো। সো অল দ্য বেস্ট ফর অল দ্য ক্যান্ডিডেট যারা আজকে পেতে চলেছে অ্যাওয়ার্ডটা, তো সবার জন্য। প্রচণ্ড ভালো লাগছে। আগের বছর আমি আসতে পারিনি, এই বছর আমি উপস্থিত থেকেছি এবং দ্বিতীয় বছর হয়েছে মানে কনসিস্টেন্ট তারা, এবং আমার বিশ্বাস যে আরও অনেক বছর এইভাবেই তারা এটাকে সফল করে তুলতে পারবে। হ্যাঁ, অর্ধাঙ্গিনী তো বটেই, একদম কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে একটা খুব মজার দিন আমাদের, আমরা দুজনেই পরিচালক এবং দুজনেই অভিনেতা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে শুধু অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড নিতে এসেছি আমরা দুজনেই, সেটা খুব আনন্দ লাগছে আমার। আর ও তো বাড়াবাড়ি করছে, বাড়িতে আর জায়গা হচ্ছে না। আজকে 7ম অ্যাওয়ার্ড অর্ধাঙ্গিনীর জন্য, এটা সাংঘাতিক আনন্দের, এবং অর্ধাঙ্গিনী পুরো টিম ওই জন্য ওকে কনগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আশা করব যে আগামী দিনেও আমি অর্ধাঙ্গিনীর মতো না হলেও সেটাকে উতরে গিয়ে যেন আমি কিছু করতে পারি, আরও ইম্পর্টেন্ট কিছু, আরও হার্ট রেঞ্চিং কিছু, আরও কোথাও যেন মানুষের মন ছুঁয়ে যায়, আরও অ্যাওয়ার্ড না হোক, অন্তত মানুষের মন যেন জয় করতে পারি। খুবই ভালো লাগছে, চরিত্রটাই এত সুন্দর কৌশিক গাঙ্গুলি লিখেছিলেন যে সেটাকে মোটামুটি একটুখানি উতরে দিতে পারলেই চরিত্রটা ভালো লাগবে সকলের, সেটা আমি বুঝতেই পেরেছিলাম স্ক্রিপ্ট পড়ে। এবং আমার মনে হয় এই যে কোনো পুরস্কার, অর্ধাঙ্গিনীর জন্য যতগুলো পুরস্কার পেয়েছি সবগুলোরই আসল হকদার হচ্ছেন আমার পরিচালক, আমার চিত্রনাট্যকার এবং কাহিনীকার কৌশিক গাঙ্গুলি। ভালো লাগছে। লাস্ট ইয়ার আমি মিস করেছি, তো এবছরটা মিস করতে চাই, তাই জন্য চলে এসেছি। এটা এক্স্যাক্টলি আমি জানি না, মানে এটা আমার কাছেও সারপ্রাইজ রয়েছে, আদৌ হচ্ছে কি হচ্ছে না, বাট ভালো লাগে এরকম জায়গায় আসতে, অনেকের সাথে দেখা হয় অনেক দিন পরে, তো সেটাই চলে এলাম। টলি সিনে অ্যাওয়ার্ড দ্বিতীয় বছর অসাধারণ লাগছে। এমনি পুরস্কার পেতে তো ভালোই লাগে, কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আশা করব দ্বিতীয় বছর কেন আরও অনেকগুলো বছর এইভাবে টলি সিনে সম্মান, সমস্ত শিল্পী কলাকুশলীকে সম্মান জানাবে, এদের অনেক দীর্ঘায়ু কামনা করছি। দেখো, এই অ্যাওয়ার্ড শোটার এবারে হচ্ছে দ্বিতীয় সংস্করণ, আগের বার থেকে শুরু হয়েছে, এবং এটা খুবই আনন্দের এই মুহূর্তগুলো যেখানে শুধুমাত্র একটা যে কেউ পুরস্কার পাচ্ছেন কেউ পাচ্ছেন না, কিন্তু তার থেকেও বড় কথা বাংলা বিনোদন জগতের যারা টেলিভিশন, ওটিটি এবং ফিল্ম, এই সমস্ত জায়গার যে কলাকুশলী পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা, তারা একত্রিত হতে পারেন এবং তার আগের বছরের যে কাজ সেটাকে সেলিব্রেট করা হয়, সেটা খুব আনন্দের। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।